উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং 3 দিনের অব্যাহত বৃষ্টির কারণে মূলত মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি অনেকটা অবনতি হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার মনু নদীর পরিবেষ্টিত একটি এলাকায় এবং ইতিমধ্যে হয়তো আমার পিছনটাতে আপনি দেখতে পাচ্ছেন যে বাড়িঘরে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। মূলত মৌলভীবাজার জেলায় যে গত 3 দিনের যে বৃষ্টিপাতে ফলে কমলগঞ্জ, কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার, বড়লেখা এবং জুড়ি বলা যায় প্রায় 60টি উপজেলার মধ্যে 6টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে। বিশেষ করে গতকালকে রাত্রে মৌলভীবাজার মনু নদীর যে শহরে যে পরিবেষ্টিত যে বাঁধটি ছিল, শহর রক্ষা বাঁধ, সেটি অনেকটা ঝুঁকিপূর্ণ ছিল এবং এই মুহূর্তে সেই বাঁধের পাশ ঘেঁষে 113 সেন্টিমিটার উপর দিয়ে মনু নদীর পানি প্রবাহিত হচ্ছে। পাশাপাশি ধলাই নদীর পানি 33 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টের পানি 5 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আমি যে বিষয়টি জানিয়ে রাখি যে মূলত 1 মাস আগে, ঠিক 1 মাস আগেই বন্যা শুকায় নাই, তারপরে আবার বন্যার আক্রান্ত এবং আমি এখানকার যারা বাসিন্দা আছেন তাদের সাথে সকালে এখানে এসে আমি কথা বলেছি। তারা সেটি হচ্ছে যে এরকম বারবার যদি বন্যা এরকম যদি আক্রান্ত হয় তাহলে তারা বাড়িঘর, তারা কাপড় চোপড়, বিছানাপত্র এবং আসবাবপত্র নিয়ে তারা কোথায় যাবেন। ফলে এই বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে এবং আপনাকে জানিয়ে রাখি ইতিমধ্যে মৌলভীবাজার জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের সাথে আমি কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যে জরুরি ভিত্তিতে গতকালকে বিকেলেই তাদের দুর্যোগ ব্যবস্থাপনার যে একটি মিটিং ছিল, সেই মিটিং থেকে মৌলভীবাজার জেলার বন্যা কবলিত উপজেলাগুলোর জন্য 20,50,000 টাকার অনুদান দেওয়া হয়েছে, যেটি শুকনো খাবার এবং নগদ অর্থ দেওয়া হয়েছে। পাশাপাশি 235 মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে, যাতে শুকনো খাবারের পাশাপাশি চাল দিয়ে তারা রান্নাবাড়া করতে পারেন। এবং আমি সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, বিশেষ করে মৌলভীবাজার এবং রাজনগরের এবং কমলগঞ্জের যে বিস্তীর্ণ এলাকা বলা যেতে পারে, শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং মূলত 8 থেকে 12টি বাঁধ রাজনগর, কমলগঞ্জ এবং মৌলভীবাজারে বিভিন্ন স্থানে স্থানে ভাঙন দেখা দিয়েছে, ছোটো বড়। সেই ভাঙনের ফলে মূলত গ্রাম এলাকায় পানি প্রবেশ করেছে এবং ইতিমধ্যে সেনাবাহিনী তদন্ত নামিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রেখে, সেটা হচ্ছে আপনি জানেন গত 5 আগস্ট সরকার পতনের পর যেসব এলাকায় জেলা প্রতিনিধি ছিলেন, বিশেষ করে ইউনিয়ন চেয়ারম্যান ছিলেন, উপজেলা চেয়ারম্যান ছিলেন, মেয়ররা ছিলেন এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দরা ছিলেন তারা গা ঢাকা দিয়েছেন। ফলে মূলত যে ত্রাণ তৎপরতা আগে যারা করতেন সেই ত্রাণ তৎপরতায় কিছুটা ভাটা দেখা দিয়েছে। তবে সেই বিষয়টি ইতিমধ্যে কাভার করা হয়েছে এবং জেলা প্রশাসন যেটা জানিয়েছে ইতিমধ্যে সেনাবাহিনী তৎপরতায় আছে, বিজিবিও আছে।